দক্ষিণ এশিয়ান ফুটবলে বর্তমানে সবচেয়ে বড় তারকা কে? এমন প্রশ্ন করলে বেশিরভাগ সমর্থকের উত্তর হবে এক নাম, বাংলাদেশের হামজা দেওয়ান চৌধুরী। শুধু সমর্থকরাই নন, এই বছরের জুনে ভুটান ফুটবল দলের অধিনায়ক ও কোচও প্রকাশ্যে জানিয়েছিলেন বর্তমানে দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলার হামজাই। তবে ভুটান যেখানে সমীহ দেখিয়েছে, সেখানে ভিন্ন পথে হাঁটলেন হংকং কোচ অ্যাশলে ওয়েস্টউড। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এক প্রশ্নে তিনি জানান, হামজা যদি তার দলে খেলতেন তবে জায়গা হতো না প্রথম একাদশে, বসে থাকতে হতো বেঞ্চেই। নিজের দল নিয়ে আত্মবিশ্বাসে ভরপুর হংকং কোচের এই মন্তব্য ম্যাচের আগেই বাড়িয়ে তুলেছে উত্তাপ। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. বাংলাদেশের জার্সিতে অভিষেকের পর থেকেই দৃশ্যপট পাল্টে গেছে হামজার। তার উপস্থিতিতেই দক্ষিণ এশিয়ার প্রতিপক্ষরা এখন বাংলাদেশকে দেখে ভিন্ন চোখে, দেখায় বাড়তি সমীহ। কিন্তু হংকং কোচ ভিন্নভাবেই দেখছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা অভিজ্ঞ এই মিডফিল্ডারকে। 9 অক্টোবর ঢাকার জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও হংকং। ঘরের মাঠে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিন বুধবার হাবিয়ের ক্যাবেরার শিষ্যরা অনুশীলনে ঘাম ঝরিয়েছেন পূর্ণোদ্যমে। দলের সঙ্গে ছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের অভিজ্ঞ মিডফিল্ডার হামজা চৌধুরীও। বাংলাদেশের জার্সিতে এটি হতে যাচ্ছে তার চতুর্থ ম্যাচ। গত মার্চে ভারতের বিপক্ষে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত 3 ম্যাচ খেলে করেছেন 1টি গোল ও সতীর্থকে দিয়ে কুড়িয়েছেন আরও 1টি। ম্যাচের আগের দিন অনুশীলনে যোগ দিয়েছিলেন আরেক প্রবাসী ফুটবলার সামিত সোম। এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিতে ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে জয় দরকার বাংলাদেশের, ফলে হামজা সামিতরা জয়ের জন্য মুখিয়ে থাকবেন। আর এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে হংকং কোচের মন্তব্য নিশ্চয়ই আগুনে ঘি ঢালার মতো। তবে মাঠের খেলায় হংকংকে জবাব দেওয়া খুব একটা সহজ হবে না হামজাদের। ফিফা র্যাঙ্কিংয়ে 38 ধাপ এগিয়ে থাকা হংকং কাগজে কলমে বাংলাদেশের চাইতে শক্তিশালী, পয়েন্ট টেবিলেও এগিয়ে রয়েছে বাংলাদেশের থেকে। এশিয়ান কাপ বাছাই এখন পর্যন্ত 2 ম্যাচ খেলে 1 পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। পয়েন্ট টেবিলে হাবিয়ের ক্যাবেরার দলের অবস্থান 3-এ, সমান সংখ্যক ম্যাচ খেলে 4 পয়েন্ট নিয়ে তালিকার 2-এ রয়েছে হংকং। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।